সকাল সকাল পাস্তা খেয়ে আর সাথে চা খেয়ে আমরা বের হয়ে গেলাম। আজকে একটু শপিংয়ে যাব, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করব। হচ্ছে একটা ইতিস শপিং মল, এটা বড়, এটা হচ্ছে ফিনল্যান্ডের এটা ক্যাসকুস একটা ফানি এরিয়া। আমি স্পেলিংটা ঠিক ভালোভাবে বলতে পারছি না। তো শপিং মলটা আসলে অনেক বড়। আসলে পুরো শপিং মলটাই আমরা ঘুরেছি। লাস্টের দিকে আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়াতে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আয়নের জন্য আয়নারগুলো বেশি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু আর এই যে দেখেন, বাংলাদেশে যারা কমপ্লেন করতেছেন আড়ং নিয়ে, আড়ং হচ্ছে কাপড় বিক্রি করে, ঠিক আছে, কিন্তু প্যাকেট দেয় না, টাকা দিয়ে প্যাকেট কিনতে হয়। এখানেও সেম অবস্থা, টাকা দিয়ে প্যাকেট কিনতে হবে, যার কারণে আমরা প্যাকেট আর কিনিনি। দেখতেই পেরেছেন, এগুলো আমি আমার ব্যাগ থেকে বের করেছি, আমরা কিনে বিলটা দিয়ে এগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। বিদেশেও এখানে সেম, আপনি যেখানে বাজার করেন বা শপিং করেন না কেন, আপনি সাথে করে ব্যাগ নিয়ে আসবেন বা টাকা দিয়ে আপনি পে করে ব্যাগ কিনতে হবে। যেহেতু বাচ্চাদের স্কুলে নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নাই, তাই হচ্ছে কিছু নতুন নতুন পোশাক তো লাগেই। ডেলি হয়তো নতুন নতুন জামা পরে যাবে, কিংবা হয়তো ডেলি হয়তো দিব না, একটা ড্রেস এক সপ্তাহ পরিয়ে পাঠাতে হবে আমাদের। যেহেতু এই সপ্তাহ থেকে বাচ্চারা স্কুলে যাবে, তাই বাচ্চাদের জন্য আরও 3টা আমি এখান থেকে টি শার্ট নিয়ে নিয়েছি। ফিনল্যান্ড থেকে, দেশ থেকেও বেশ কিছু এনেছি, তো সেগুলো আছে, এগুলো দেখে পছন্দ হলো। আর দামটা খুব বেশি এক্সপেন্সিভ, আর ডিসকাউন্টও চলছে প্রায় 7 ইউরোতে। ডিসকাউন্ট প্রাইসে 7 ইউরো করে পেয়েছি একটা, বাংলাদেশ টাকায় সেটা কনভার্ট করলে 1000 টাকার মতো। তো যেহেতু ডিসকাউন্ট চলছে, সেজন্য 3টা নিয়ে নিলাম। আর সাথে কিছু বাচ্চাদের ইনডোরে খেলতে যাওয়ার জন্য জুতোও নিয়েছিলাম। আর বাসায় এসে দেখি জুতোর যে ক্যাবিনেট বা শু বক্স, এটার অবস্থা খুবই বেহাল দশা। তারপর এটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। বিদেশে দেখা যায় যে আপনাকে ফার্নিচার তেমন কিছু কিনতে হয় না, সব কিছু রুমের ভিতরে সেট আপ করা থাকে। যেমন এই যে ক্যাবিনেট, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে ফ্রিজ, রান্নাঘরের জিনিসপত্র। ফিনল্যান্ডে রোদ উঠে ঠিকই, কিন্তু এই রোদটা হচ্ছে একটা স্কেমের মতো। যখনই রোদ উঠবে তখন ঠান্ডাটা আরও বেশি সূচের মতো গিয়ে শরীরে লাগবে। দেখেন, এক বিন্দু পরিমাণ ঠান্ডা তো কমেই না, বরঞ্চ ঠান্ডা আরও বাড়ে, সেটা আপনার গায়ে খুব কাটার মতো বাঁধে। রাখো।